নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 7 থেকে 15 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ত্বকের ওপর নিচ এই চ্যাপ্টারটায় আমরা পড়ব। স্কুলের কাছে এসে হঠাৎ হোঁচট খেয়ে পড়ল সুজন। হাঁটু আর কনুইতে লাগলো। সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল। কনুইতে খানিকটা ছড়ে গেছে, এক জায়গায় একটু রক্ত বেরিয়েছে, হাঁটুতেও একটু ছড়েছে, একটু জল জল কিছু বেরিয়েছে। খানিকক্ষণ বরফ দেয়া হলো, তারপর হেড স্যার ওষুধ দিলেন। মিনা সব দেখছিল। সে ভাবলো ত্বকের কি দুটো স্তর আছে? একটা স্তরে জলের মতো কিছু থাকে আর একটা স্তরে রক্ত। দিদি ক্লাসে এসে সে জানতে চাইল। দিদি বললেন, ঠিকই দেখেছো, ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না। রফিক বলল, ওই স্তরের ওপরটা মরা, কেটে গেলেও কিছু হয় না, তাই না? হ্যাঁ, ভিতরের স্তরে আঘাত লাগলেই কিন্তু জ্বালা করবে। মিনা বলল, পুড়ে গেলে খুব জ্বালা করে? তখন কি করতে হয় দেখো, তখন ঠান্ডা জল দিতে হয়। ধরো কবজির কাছটা পুড়েছে, খানিকক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছে, হাত তুললে আবার জ্বালা শুরু হলো, তখন আবার ঠান্ডা জলে হাত ডোবাতে হবে। যখন হাত তুলে নিয়ে জ্বালা করবে না তখন হাত তুলে নিতে হবে, তখন চামড়া ভেতরের স্তরে ক্ষতি হবে না। তাহলে ফোসকা পড়ে যায়, যে ফোসকা পড়ে যাবে কি বলেছে দেখো, চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে, দুটি স্তরের মাঝে এই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, এইভাবেই ফোসকা পড়ে। সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না, তখন ফোসকা নাও পড়তে পারে। মিনা বলে উঠল, কিন্তু ফোসকা পড়লেও বেশি ক্ষতি নেই, তাতে চামড়ার ভেতরের স্তরটা বেঁচে যায়। বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। 9 নম্বর পাতায় একটা ছক আছে, দেখো আগে কবে কার চামড়ায় আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করি। ছকটা আমরা পূরণ করে নিয়েছি। দেখো, শরীরের অংশ, চামড়ায় আঘাতের কারণ, তখন কি করেছো এই রকম, এরপর ওই রকম হলে কি করবে। দেখো, শরীরের অংশ হাঁটু, হাঁটুই পড়ে যাওয়ার ফলে ওষুধ লাগিয়েছি, ধুয়ে নিয়ে আবার ওষুধ লাগাবে। কনুইয়ে আঘাত লাগলে জল দিয়েছি, ওষুধ লাগাবে। মাথায় ধাক্কা লাগার ফলে বরফ লাগিয়েছি, বরফ দেবে, ওষুধ লাগাবে। হাত পুড়ে যাওয়ার ফলে জল দিয়েছি, জল দেবে, ওষুধ লাগাবে। এবার এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। একে আছে, পড়ে যাওয়ায় সুজনের কোথায় লাগলো? হাঁটু ও কনুইতে লাগলো। 2, ত্বকের কটা স্তর আছে? ত্বকের 2টি স্তর আছে। 3, ত্বকের অপরের স্তরটা কেমন? ত্বকের অপরের স্তরটা রক্ত থাকে না, ত্বকের অপরের স্তরটা মরা, তাই কেটে গেলেও কিছু হয় না। 4 আছে, ত্বকের 2টি স্তরে কি কি থাকে? একটি স্তরে থাকে রক্ত, অন্য স্তরে থাকে জলের মতো তরল পদার্থ। 5 আছে, পুড়ে গেলে কি করতে হয়? পুড়ে গেলে বরফ ও ঠান্ডা জল দিতে হয়। 6 নম্বর, ত্বকের ভেতরের স্তরে আঘাত লাগলে কি হবে? ত্বকের ভেতরের স্তরে আঘাত লাগলে জ্বালা করবে। 7 নম্বর, ত্বকের নিচের স্তরে কখন গরম হতে পারে না? পুড়ে গেলে ত্বকের ওপরের স্তর গরম হয়ে বেড়ে যায়, তখন ঠান্ডা জল বা বরফ দিলে নিচের স্তরটি গরম হতে পারে না। 8 আছে, কিভাবে চামড়ায় ফোসকা পড়ে? চামড়ার ওপরের স্তরটি গরমে মরে যায়, তখন নিচের স্তরটি থেকে জল বেরিয়ে আসে, দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়ে ফুলে উঠে ফোসকা পড়ে। 9 দাগে আছে, ওপরের ত্বকে ফোসকা পড়া কি খুব ক্ষতিকর? না, ওপরের ত্বকে ফোসকা পড়লে ভেতরের স্তর বেঁচে যায়। 10 আছে, কি করলে চামড়ার ভেতরের স্তরে ক্ষতি হবে না? আমাদের শরীরে কোনো অঙ্গ, ধরে নাও হাত পুড়ে গেলে, তখন খানিকক্ষণ জলে বরফ হাত ডুবিয়ে রাখতে হয়। যদি দেখা যায় হাত তুললেই জ্বালা শুরু করছে, তখন হাত বরফ জলে ডোবাতে হবে।
যখন দেখা যাবে হাত তুলে নিলেও জ্বলছে না, তখন হাত তুলে নিতে হবে। এতে চামড়ার ভেতরের স্তরের ক্ষতি হবে না। এরপরে কি আছে দেখো, কোঁকড়ানো আর কালো। স্কুলের একটা অনুষ্ঠানে এসেছেন আগের হেড স্যার, বয়স্ক মানুষ। পিনাকি দেখলো তার মুখের চামড়া টান টান ভাব নেই, কপালের চামড়ায় ভাঁজ। পরদিন ক্লাসে স্যারকে এর কারণ জানতে চাইল। স্যার কি বললেন, বয়সের সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে, মোটা হলেও তাই। বৃদ্ধ হলে শরীরটা ছোট হতে শুরু করে, কিন্তু চামড়া কমে না, তখন চামড়া কুঁচকে যায়। হেড স্যারের তাই হয়েছে। রিয়াজ কি বলল, আচ্ছা স্যার, চামড়ার রং কেন আলাদা হয়? মেলানিন নামে একটা জিনিস চামড়ার রং কালো হয়, যার জন্য অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে ক্যান্সার আটকায়। তাহলে কালো চামড়ার রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে। ঠিক তাই। আর রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে। সাহেবরা তো খুব ফর্সা, তাদের চামড়ায় মেলানিন নেই, আছে তবে কম। মিনা বলল, আমার বড় জেঠুর গায়ের রং কালো, কিন্তু এখন অনেক জায়গায় চামড়াটা একদম সাদা হয়ে যাচ্ছে। কেন সাদা হয়ে যাচ্ছে? ওই সব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না। পুষ্টি ও অসুখে এমন হয়। তাহলে গায়ে রোদ লাগানো ভালো? হ্যাঁ, ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়। স্বপন বলল, স্যার, চামড়া থেকে তো ঘাম বেরোয়। ঘামে কি বেরোয়? ঘামে নুন আর শরীরের কিছু বজ্র থাকে। বজ্র বেরিয়ে যাওয়াটা ভালো, নুন বেরিয়ে যাওয়াটা খারাপ। বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা, অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে। রিয়াজ কি বলল, চাচার খুব ঘাম হয়, ডাক্তারবাবু বলেছেন একটু নুন জল খেতে। আজ তার কারণটা বুঝলাম। তবে জানো তো, এক সময় চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো। বলা হতো সাদা চামড়ার মানুষরা নাকি সভ্য, কালো চামড়ার মানুষরা অসভ্য। কালো চামড়ার মানুষরা নিজেদের সম্মানের জন্য অনেক লড়াই করে, শেষ পর্যন্ত লড়াই করে তারা নিজেদের সম্মান আদায় করেছে। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন। চামড়ার রং দেখে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের শামিল। এবার আমরা নিচের একটা ছক আছে, ছকটা পূরণ করে নেব। কি আছে? চামড়ার অসুখের বিষয়ে নিজেরা আলোচনা করো, প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও, তারপর লেখো। কি আছে? শরীরের অংশ, চামড়ায় কী অসুখ হয়, সেই অসুখের লক্ষণ, সেই অসুখ হলে কি করছো বা কি করবে। দেখো, হাতে মুখে সেতি হয়, চামড়া সাদা হয়ে যায়, ডাক্তার দেখাতে হয়। হাতে বা মুখে ছুলি হয়, সাদা চামড়া উঠে যায়, ডাক্তার দেখাবো ও তার পরামর্শ মতো ওষুধ খাবো। গায়ের যে কোনো জায়গায় কি হতে পারে? মেলানিন তৈরি না হতে পারে, জায়গায় সাদা হয়ে যায়, ডাক্তারের পরামর্শ নিতে হবে। হাত পা বা গোড়ালি হাজা হওয়া, চামড়া উঠে সাদা হয়ে যাওয়া, চিকিৎসা করাতে হবে, ওষুধ খেতে হবে। এবার এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। শরীরে চামড়া কখন বাড়ে? বয়স হলে শরীরের চামড়া বাড়ে এবং মোটা হলে শরীরের চামড়া বাড়ে। 2 আছে, শরীরের চামড়া কখন কুঁচকে যায়? বৃদ্ধ হলে শরীরের ছোট হতে থাকে, তখন চামড়া বাড়ে না, তখন কুঁচকে যায়। 3 আছে, চামড়ার রং কালো হয় কেন? শরীরে মেলানিন নামের একটা জিনিসের জন্য শরীরের চামড়া কালো হয়। 4 আছে, চামড়ায় থাকা মেলানিন আমাদের কি উপকার করে? অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায়। 5 নম্বর প্রশ্ন, শরীরে কিভাবে মেলানিন তৈরি হয়? রোদ আমাদের শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে। কালো চামড়ার শরীরে অনেক জায়গায় সাদা হয়ে যায় কেন? সাদা হয়ে যাওয়া চামড়া জায়গায় ঠিকমতো মেলানিন তৈরি হয় না, সেই জন্য অপুষ্টি বা অসুখ হলে এরকম হয়ে থাকে। 7 আছে, গায়ে রোদ লাগলে ভালো কেন? গায়ে বা ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। 8 নম্বর প্রশ্ন, চামড়া থেকে কি বেরোয়? চামড়া থেকে ঘাম বেরোয়।
নয়ে আছে ঘামের মধ্যে কি থাকে? ঘামের মধ্যে নুন থাকে ও শরীরের কিছু বজ্র থাকে। 10-এ আছে শরীর থেকে কোন কোন জিনিস বেরোনো ভালো, কোন জিনিস বেরোনো খারাপ। শরীর থেকে বজ্র বেরোনো ভালো, কিন্তু নুন বেরিয়ে যাওয়া খারাপ। 11-এ আছে শরীরে খুব ঘাম হলে ডাক্তারবাবু কি বলেন? শরীরে খুব ঘাম হলে ডাক্তারবাবু নুন জল খেতে বলেন। 12 আছে শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি হতে পারে? শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। 13 নম্বর প্রশ্ন, কোন চামড়ায় রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে? কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে। 14-এ আছে চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ এক ধরনের অপরাধ, ব্যাখ্যা করো। এক সময় বলা হতো সাদা চামড়ার মানুষ সভ্য ও কালো চামড়ার মানুষরা অসভ্য। এভাবে চামড়ার রং দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করা হতো। এটা আজকের দিনে অপরাধের শামিল। সারা বিশ্বে বহু কালো চামড়ার মানুষ আছেন যারা সম্মানীয় ও বিখ্যাত মানুষজন, যারা মানুষদের জন্য কাজ করেছেন। তাই চামড়ার রং দেখে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের সমান। 15 নম্বর আছে কালো মানুষদের সম্মানের জন্য লড়াই করেছেন এমন কয়েকজন বিখ্যাত মানুষের নাম লেখো। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিং। এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন। পরের পাঠ্যটা আছে চুলের সাতকাহন। কৌশিকের মা চুল আঁচড়াচ্ছেন। চিরুনিতে কিছু চুল উঠে এলো। কৌশিক দেখল চুলের গোড়াগুলো মোটা। ভাবলো চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে থাকে? চামড়ার ওপরের স্তরে, নাকি ভেতরের স্তরে, নাকি আরও গভীরে? অনেক প্রাণীর আবার গায়ের লোম বেশি থাকে, কিন্তু মাথায় চুল নেই। পাখির গায়ে পালক আছে, মাছের গায়ে আঁশ আছে, সাপেরও তাই, আবার ব্যাঙের গায়েও আঁশ। পালক ও বা লোম কিছুই নেই। স্কুলে যেতে যেতেই ওরা বন্ধুরা এইসব কথা বলছিল। তৃষা বলল মুরগির গায়ে কিছু পালক খুব ছোট থাকে, লোমের মতো। ওগুলোর গোড়াগুলো চামড়ার নিচের স্তরে, যেটা বোঝায়। ক্লাসে এসব কথা বলল সবাই মিলে। দিদিমণি তৃষার দিকে তাকালেন, হেসে বললেন, তুমি এত সব জানলে কি করে? মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি। লোম, চুল, পালক সবারই গোড়ায়, চামড়ার ভেতরের পর্দায়। চামড়া তো শরীরকে বাঁচায়, আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে সাহায্য করে। তাই লোম, চুল, পালক, আঁশ তৈরি হয়েছে। তৃষা বলল, মাথা আঁচড়াতে গেলে তো রোজই কিছু চুল উঠে যায়। ওঠে তো, পালক, লোম, চুল সবই ওঠে। চামড়া আবার তা তৈরি করে নেয়। তবে রোজ বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায়। নবীন বলল, বয়স বাড়লে চুল সাদা হয় কেন? বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়। রিনা বলল, কারোর চুল কোঁকড়ানো, কারোর চুল কোঁচকানো, কারোর চুল সোজা। তো তোমাদের কতজনের কত রকম চুল আছে খুঁজলে দেখা যাবে। বিভিন্ন মানুষের চুলের রং ও ধরন তোমাদের থেকে অনেকটা আলাদা। তোমাদের কার চুল কেমন, কার চুল কতটা ওঠে তা নিয়ে গুণে ছকটা পূরণ করতে বলেছে। দেখো চুলের ধরন, গড়ে দিনে নিজের কটা চুল ওঠে। চুলের ধরন কি বলেছে? কোঁকড়ানো, একটু কোঁচকানো, সোজা। এবার কি বলেছে? কতজনের চুলের ধরন এরকম। ক্লাসের সংখ্যা অনুযায়ী তোমরা এগুলো বসাবে। আমি এখানে করেছি 12, 15, 13। এবার কি বলেছে? 1, 2, 3, 4 দিন সংখ্যায় কার কতগুলো চুল পড়লো। আমি এগুলো নিজের মতো লিখেছি, তোমরা তোমাদের মতো লিখতে পারো। লিখেছি 1 দিনে 16টি, 2 দিনে 12টি, 3 দিনে 10টি, 4 দিনে 6টি। মোট কতগুলো হলো তাহলে? 4 দিনে 44টি। গড়ে কত হলো? 11টি। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। 1-এ আছে চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে থাকে? মাথায় চামড়ার নিচের স্তরে আটকে থাকে। 2-এ আছে কাদের গায়ে পালক থাকে? পাখির গায়ে পালক থাকে। কাদের গায়ে আঁশ আছে? মাছ ও সাপের গায়ে আঁশ আছে। 4-এ আছে মুরগির গায়ের পালকগুলি কেমন? মুরগির গায়ের কিছু পালক খুব ছোট, লোমের মতো। 5-এ আছে চামড়া নিজেকে কিভাবে বাঁচায়? চামড়া নিজেকে প্রথম আঘাত থেকে বাঁচাতে চায়, তাই সে লোম, চুল, পালক ও আঁশ
তৈরি করে নেয়। 6 নম্বর প্রশ্ন, পালক, লোম, চুল উঠে গেলে কি হয়? প্রয়োজনে চামড়া আবার তা তৈরি করে নেয়, তবে রোজ বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মে পড়ে যায়। 7 আছে ব্যাঙের গায়ে কি নেই? ব্যাঙের গায়ে আঁশ, পালক, লোম কিছুই নেই। 8 আছে মাথা আঁচড়াতে গেলে কি হয়? মাথা আঁচড়াতে গেলে রোজই কিছু চুল উঠে যায়। 9 আছে চুল সাদা হয়ে যায় কেন? বয়স বাড়লে শরীরে মেলানিন তৈরি কমে যায়, তাই চুল সাদা হয়ে যায়। 10 আসে সবার চুল কি একই রকম হয়? না, কারোর চুল কোঁকড়ানো, কারোর চুল সোজা। 11 দাগে প্রশ্ন, মুরগির গায়ে ছোট পালকের গোড়াগুলি কোথায় থাকে? পালকের গোড়াগুলি চামড়ার নিচের স্তরে থাকে। 12 নম্বর প্রশ্ন, আমাদের মাথার চুলের গোড়াগুলি কেমন? আমাদের মাথার চুলের গোড়াগুলি মোটা। 13 আছে রোজ চুল পড়ে যাওয়াই কি অসুস্থ হওয়া? না, রোজ আমাদের মাথার বেশ কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।